হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে দুপুর নয়, বিকালই বলা চলে, এখন বাজে প্রায় 4টা মতো বাজে। তো বিকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে ফার্স্ট ব্লগ ভিডিও, ঠিক আছে? তো এই যে প্রথমে আমার রাজকন্যাকে দিয়েই শুরু করলাম যাত্রাটা, দেখা যাক কোথায় গিয়ে বাঁধে। আর আমার রাজকন্যা এই যে একা একা বসে সাজুগুজু করছে, হ্যাঁ, মেকআপ করছে। ওর মেকআপ করতে কাউকে লাগে না, ও একা একা ফোন দেখে দেখে নাকি মেকআপ করা শিখছে। তো আজকে যাবে হচ্ছে গিয়ে ওর পাপার সঙ্গে রথের মেলাতে, তাই জন্য একা একা বসে দেখো মেকআপ করছে পাকা বুড়ির মতো একদম। এই যে চোখের মেকআপ, আমি জানি না যে আমিও এরকম করে পারি কি না, আমি হয়তো পারি না, কিন্তু আমার মেয়ে শিখে গেছে মেকআপ করতে, ঠিক আছে? আর এই যে ওর মেকআপের জিনিসপত্র নিয়ে, মানে এই দুটোই বের করেছে আগে, কারণ ওর মুখে তো অন্যান্য কোনো কিছু লাগায় না, শুধু চোখ মুখেই যা সাজুগুজু ও নিজে নিজে করে। তো সেটাই কেমন দেখা যাচ্ছে বলো প্লিজ সবাই। যে এই যে চোখটা দেখো, এই যে এখনও কাজল টাজল কিছু পরেনি, শুধু চোখের আই শ্যাডো, অর্থাৎ আই শ্যাডো মেকআপটা করলো, ঠিক আছে? তো চলো পরে দেখা হচ্ছে, পুরো মেকআপটা শেষ হোক, তারপরে তোমাদের সবাইকে দেখাবো। তো এই যে আমার রাজকুমারীর এই যে সাজুগুজু হয়ে গেছে, আর এই হচ্ছে ওর ফাইনাল লুক। তো চুলটা খুলে আবার বেঁধে দিয়েছি, আর এই যে ড্রেসটা পরেছে, এটা নাকি ওর মানে পছন্দের একটা ড্রেস ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আর বেরোতে পারলাম না। এই যে আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছিলাম বেরোনোর জন্য। আর লোটাসের পাপা দোকানের ওখানে আছে, কারণ আমাদের বাড়ি থেকে দোকান পর্যন্ত যেতে কাদা, যেহেতু মেট্রো রাস্তা না, বাড়ির উপর দিয়ে প্রচণ্ড কাদা। তো লোটাসের পাপা বললো ওই পর্যন্ত যেতে, ওখান থেকে একসঙ্গে চলে যাব। কিন্তু আবহাওয়ার খারাপের কারণে হঠাৎই দেখলাম, বাইরে এসে দেখি যে প্রচণ্ড মেঘ আর তারপরে বৃষ্টি। তো সেই কারণে আর বেরোচ্ছি না। এদিকে সবাই যাদের তিল আছে আর কি বাড়িতে, সমস্ত জিনিস ঢাকাঢাকি হচ্ছে। আর এই যে মুরগিগুলো দেখো, মুরগিগুলো আমাদের রান্নাঘরে উঠছে ওখানে থাকার জন্য। এটা এখনও কমপ্লিট হয়নি, তো ওখানে ওরা আপাতত থাকছে, পুরোটা যখন কমপ্লিট হবে তখন আর থাকতে পারবে না। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো দেখো শেষমেশ বৃষ্টিটা নেমে গেল। মানে ভাবছিলাম যে বাতাস উঠছে তাহলে হয়তো বৃষ্টিটা চলে যাবে, কিন্তু বৃষ্টি ভালোই বেশ জোরেই নামছে। আমার কথা শোনা যাচ্ছে কিনা জানি না, ওদিকে মেয়েটা কান্নাকাটি করছে। কিন্তু বৃষ্টি যদি নামে কী করার বলো। আর আমাদের যে মাটির উঠান, তারপরে রাস্তাঘাট সবই তো মাটির, ওই জায়গা দিয়ে এখন আর যাওয়া সম্ভব না। তো এখন কাপড় চোপড় আবার ছেড়ে, মানে অন্য যে ড্রেস আগে পরা ছিল সেটাই পরতে হবে। এইভাবে তো আর কোথাও যাওয়া যায় না, ঠিক আছে? তো মেয়েকে একটু বোঝাই, গিয়ে দেখি বোঝে কিনা। ও কাঁদতে কাঁদতে ঘরের ভিতর চলে গেছে। তো বন্ধুরা খুব জোরে বৃষ্টি হয়েছে আর কি, প্রচুর পরিমাণে বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি সেরে গেল, তারপরে আমরা তো কাপড় চোপড় সব চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ যে পরিমাণ বৃষ্টি হলো ওর মধ্যে যাওয়ার কোথাও যাওয়া যায় না বলো। কাদা বৃষ্টির মধ্যে তোমাদের মানে আমার বরেরও তো পায়ের অবস্থা তেমন ভালো না, সেই কারণে আর গেলাম না। তারপরে মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম। আমাদের বাড়ির কাছে একটা মন্দিরেতে রথ হয়, মানে ছোটোখাটো একটা রথ, দেখতেই পাচ্ছ একদম ছোট। তো এই রথের দড়ি টানার জন্য আর কি মেয়েকে রাজি টাজি করিয়ে নিয়ে আসলাম। আর এখন যে মেয়ে ওখানে প্রণাম করছে, আমি আজকে আর প্রণাম করতে পারলাম না, কারণ আমার প্রবলেম আছে সেই কারণে। আর এখানে সবাই আর কি আমাদের পাড়ার সবাই একসঙ্গেই করে আর কি এই পূজাটা। আর সবার মোটামুটি একটা আনন্দ খুশি সবার ভিতরেই থাকে, যেটা সচরাচর হয়ে থাকে। যেহেতু বাড়ির কাছে বড় সেরকম কোনো পূজা পার্বণ নেই, তো যেটুকু হয় সেটুকুতেই সবাই আনন্দিত হয়। এখানে যে আমার যা, মানে আমার 3 যা,
তারপরে হচ্ছে গিয়ে আমার নিচের বাড়ির এক কাকি শাশুড়ি, দেওর, তারপরে ননদ টনদ আর কি সবাই আছে, ছেলে মেয়ে, আমরা সবাই একসঙ্গে এসেছি। তো এখানে আবার দোকানও বসে, সেখান থেকে সিঙ্গারা টিঙ্গারা কিনছিলাম। তখন তোমাদের দাদাভাই আবার বাজার থেকে বাজার করে আনলো। তো ওখান থেকে কাদার মধ্যে 2-3টে ব্যাগ নিয়ে আসতে পারবে না, তাই জন্য মা বাজার টাজার নিয়ে বাড়িতে আসলাম। আর আজকে বাড়িতে মাছ রান্না হয়নি, নিরামিষ রান্না হয়েছিল, যেহেতু রথের দিন সেই কারণে। আর এখন আমি মাছ কাটতে বসে গেছি। আসলে আমি এমনি মাছ কাটতে খুবই ঢিলে আর কি, তাড়াতাড়ি মাছ কাটতে পারি না। তারপরেও 2টো মাছ আনছিল বৃষ্টির মধ্যে, সেজন্য বসে বসে এখন মাছ কাটছে। সবাই কিন্তু এখনও ওখানেই আছে, আমার জায়েরা। মা কি কাটছো? আনারস। আনারস? কাঁঠাল খেলে কেবল, এবার আনারস কাটতেছি, এরপরে আম কাটবো। বাজার থেকে তোমার পাপা আনলো। আচ্ছা ঠিক আছে, দেখি আনারস। তো দেখো, রাত্রে রান্নাবান্না তেমন কোনো ব্যাপার নেই, দুপুরবেলা রান্না করেছি সেজন্য। আর এখন এই যে আনারসটা কাটা হয়ে গেল, আর আছে আম। তো একটা আম পেকেছিল, তো সে কারণে একটা আম কেটে 3জনা ভাগ করে নিলাম। এখন আমার বরকে আর আমার মেয়েকে দিয়ে দেবো, ওদের ঘরের ভিতরে ওরা টিভি দেখছে আর ওখানে বসেই খাবে। আর বাদ বাকিটা আমি আমার বোনকে ডেকে আমি আর আমার বোন খাবো দুজনে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।